আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ভালো ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আপনি জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাকতি নাম্বার 11, হরফে কলকলা। কলকলা কাকে বলে? সর্বপ্রথম আমাদের জানতে হবে কলকলা কাকে বলে। কলকলা বলা হয় কোনো অক্ষরকে পড়ার সময় মাখরাজে লেগে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। যেমন বল যেমন নিচে ফেললে ডব খেয়ে উপরে উঠে যায়, ওই রকম প্রত্যেক ওই অক্ষর কটা যখন সাকিন হবে তখন ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। কেমন? এই 5টা অক্ষর: কফ, ত, বা, জি, জিম, দাল। এই 5টা অক্ষর, এই 5টা অক্ষরের উপর যখন সাকিন হবে তখন এর মাখরাজ একটু ধাক্কা লেগে ডব খাবে, মানে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। এই 5টা অক্ষর মনে রাখার জন্য এই সংখ্যাটা তো এই শব্দটা তৈরি করেছেন কুতুবু জাদ্দিন। লেখা আছে কপ, ত, বা, জিম, দাল। এই 5টা অক্ষর এর মধ্যে রয়েছে। কুতুবু জাদ্দিন, কপ, ত, পেশকুত, বা পেশবু, কুতুবু জাদ্দিন। আচ্ছা, কেমনভাবে পড়তে হবে? হরফে কলকলা যদি আপনাকে জিজ্ঞাসা করে তো আপনাকে বলতে হবে হরফে কলকলা 5টি: কফ, ত, বা, জিম, দাল। 5টা অক্ষর মনে রাখতে হবে। যেমন হরফে একফা 15টি অক্ষর মনে রেখেছিলেন, ওই রকম হরফে কলকলা 5টা অক্ষর মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে যাই হরফে কলকলা কেমনভাবে পড়ব। নিচে আসি, দেখতে পাবেন হরফে কলকলা যখন ওর উপরে সাকিন আসবে, এই 5টা অক্ষর উপর যখন সাকিন আসবে তখন মাখরাজে লেগে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। যেমন এখানে দেখেন হামজা বা জবর আব, এই আব, উম, বার মাখরাজ, দুটো ঠোঁট, দুটো ঠোঁটে ধাক্কা লেগে আলাদা হয়ে যাচ্ছে, ডব খাওয়ার মতন আওয়াজ হচ্ছে। হামজা বা জবর আব, ডব খাওয়ার মতন আওয়াজ হচ্ছে না? মোরসালিম ভাই বুঝতে পারছেন? কামরুল হক ভাই? জি জি বুঝতে জি পারছি। হ্যাঁ, মাখরাজে বার মাখরাজ হলো দুটো ঠোঁটের ভিজে অংশ। তো ভিজে অংশের জি লেগে একটু ধাক্কা লেগে ফের আলাদা হয়ে যাচ্ছে। হামজা বা জবর আব, হামজা আবা বা জের যা ইব। বা জাবা বলেন মোরসালিম ভাই বলেন। হামজা বেজের ইবে বেন বলবেন না, বা বলবেন। হামজা বা বা জি জবর হামজা আব, জাবার হামজা বা জাবার আবা হামজা আব, বি আব, জাবার আব আব আব, হামজা হামজা বাজের ইবে। ইবে হ্যাঁ, ওই ইব হামজা ইবি বলার সময় দুটো বেজাবার ঠোঁট ইবে লেগে ফের আলাদা হয়ে যাচ্ছে। আলাদা জি হয়ে যাচ্ছে না? এখানে দেখেন জি নিচের লাইনটা দেখেন, বা, জিম, জবর বাজ, বা বাজ বাজ। বা বা জিম জাবার বাজ হ্যাঁ, বাজ। একটু ধাক্কা মতো লেগে আলাদা হয়ে যাবে। কামরুল হক বাজা ভাই পড়েন দেখি, কামরুল জি হক ভাই। জি হুজুর, প্রথম থেকে পড়বো নাকি? হুম, হামজা বা জবর আব, হুম, হামজা বা জের ইব, হুম, হামজা বা পেশ যা উব, হুম, জিম বা জবর হামজা জাব, হুম, জিম বা জের জিব, হুম, জিম বা পেশ জুব, হুম। বা আচ্ছা, জিম জবর বাজ, বা জিম জের বীজ, বা জিম পেশ বুজ, সিন দাল আচ্ছা। জবর সাদ, সিন দাল জের সিদ, আব্দুল মঈদ সিন ভাই নাকি দাল। এটা? সামনে কে? আব্দুল মঈদ ভাই? জি জি জি, জি পড়েন, আপনি পড়েন দেখি, দ্বিতীয় লাইনটা পড়েন দেখি। জি বা জিম জার বজ বাজ। বিজ বজ হ্যাঁ, বা জিম জের বিজ
হুম বা জিম পেশ বুঝ, হুম তাহলে আ কলকলা কাকে বলে ডাল বুঝতে জের, পারলেন? কলকলা জি কাকে জি বলে? জি, হুম কলকলা প্রতিধ্বনি, প্রতিধ্বনি কলকলা। হ্যাঁ, বা ওটা জি অক্ষরে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। প্রতিধ্বনি মানে জি 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 শব্দ যেখানে মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যাওয়া। যদি জিজ্ঞাসা জি করে কলকলা জি, কাকে বলে, অক্ষরের প্রতিধ্বনি দেওয়া, মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে, এটাকে বলা জি হয় জি কলকলা। এই কলকলা জি, অক্ষর কটা? যদি জিজ্ঞাসা করে কলকলা কলকলা অক্ষর কটা? পাঁচটা, পাঁচটা। কি কি? কপ ত, কপ ত বা, বা জিম, জিম দাল। দেল। মাশাল্লাহ। ব্যাস, এই কটা অক্ষর ছাড়া অন্য কোনো অক্ষর আসলে কলকলা হবে না। ঠিক আছে। জি আচ্ছা, জি এখানে তাহলে বানান হয়ে বানান আমরা বুঝতে পারলাম। আচ্ছা, আরেকটা জিনিস জি বাকি রয়ে গেল, ইজরা। কলকলার ইজরা কেমন ভাবে করব? জি ব্যাস, জি এখানে যদি বলবেন ইজরাটা, বার উপরে সাকিন আছে, বা, বার উপরে সাকিন এসছে, বা হরফে কলকলা, বা বা হরফে হরফে কলকলা, কলকলা। তাই জি কলকলা করে পড়তে হবে। জি হুম হ্যাঁ, বা হরফে কলকলা, হ্যাঁ, তাই বাকে কলকলা করে পড়তে হবে। এটা নিচে বলতে হবে জিম হরফে জিমের উপর সাকিন এসছে, জিম হরফে জিম কলকলা। কলকলা, হ্যাঁ, জিমকে কলকলার হরফ উপরকে কলকলা করে প্রতিধ্বনি পড়তে দেওয়া। হবে। জি জি ঠিক আছে, ওই একই সেম, সব জায়গায় জি ইজরা জি একই রকম হবে। যেমন ওখানে এখানে কফ জি এসছে, কফ হরফে জি কলকলা, কফের উপর সাকিন এসছে, তাই কফকে কলকলা করে পড়তে হবে। জি হুম, এখানে বাংলায় তো লেখা রয়েছে, তাই পড়ার নিয়ম এখানে লেখা রয়েছে। যেমন বা সাকিন হরফে কলকলা, সুতরাং বা সাকিনকে কলকলা করে পড়তে হবে। ঠিক আছে, বাংলায় যারা পড়তে পারেন তারা বাংলাতে লেখা রয়েছে, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। আচ্ছা, আচ্ছা, নিচের লাইনটা পড়েন দেখি একজন। আব্দুল্লাহ ভাই পড়েন, আব্দুল মহিদ ভাই। জি আচ্ছা, আব্দুল্লাহ ভাইও আছে তো। কপ, হুম, জি জি, আচ্ছা, আব্দুল মহিদ ভাই পড়েন, কপ তারপরে ত আব্দুল্লাহ ভাই জবর পড়বেন। কত, হুম কপ ত জবর কত, হুম কপ ত, কপ তজের কিত, হুম কপ ত, তিত, ত পেশ তিত, কুত, হ্যাঁ, কিত, হুম, কুত, সাবাস, খুব সুন্দর হয়েছে পারে। জিম কপ জবর জক, যাক, জক, হ্যাঁ, জিম কাবজের জিক, কাব নে কফ বলবেন। জি কাবটা যেটা নোক্তা নেই, কপ, আর যেটা নোক্তা আছে ওটা জি জি কফ। জি, জি, জিম কপ পেশ জুক, হুম, সাবাস, খুব সুন্দর কলকলা হয়েছে। আচ্ছা, আব্দুল্লাহ জি ভাই পড়েন দেখি নিচের লাইনটা, নিচের লাইনটা। এখানে পরীক্ষা আছে, এখানে যে পরীক্ষা বলছে, অনেক অক্ষরের উপরে কলকলা অক্ষর আছে, আর অনেক অক্ষর কলকলা অক্ষর নেই। ওটা খেয়াল করে পড়তে হবে যে ওই পাঁচটা অক্ষরের মধ্যে আসলে কলকলা হবে, ওই পাঁচটা অক্ষর ছাড়া অন্য কোনো অক্ষর আসলে কলকলা করা যাবে না। আব্দুল ভাই বুঝতে পারছেন? জি জি, আচ্ছা, তাহলে এখানে কি হবে? এটা কলকলা হবে না বিনা কলকলা পড়তে হবে? এটা বিনা কলকলা পড়তে হবে। হ্যাঁ, সাবাস, খুব সুন্দর, মাশাল্লাহ। কেন এখানে হরফে কলকলা নেই, সিন এসেছে। ও, জি জি এখানে এখানে ইজরা কি করবেন? সিনের উপর সাকিন এসেছে, সিন আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, ব্যাস। যখন জি হরফে জি কলকলা আসবে তখন কলকলা করে পড়তে হবে বলতে হবে, আর যখন হরফে কলকলা আসবে না তখন বলতে হবে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, যেমন আমরা আগে পড়ে আসছি। জি জি, জি, পড়েন দেখি এই লাইনটা। বা সিন জবর বাস, হুম, কাপ, কাপ তাজের কিত, হুম, ওটা কিন্তু কলকলা জিম হবে না, আইন তা যে, হরফে কলকলা নয়, ত হরফে কলকলা। জি 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 জি, জি জি খেয়াল করতে হবে। জি, জিম, জিম আইন জের জিজ, জি, জি,
হ্যাঁ, আইনটা গলার মধ্যে চলে জিম, যাবে। जी जी जी। जिम लाम पे जुल, जुल, জুল। जी, जुल। হ্যাঁ। वाइन लाम पे गुल। হুম। वाव हाफिज आउ। ওয়াও হা জবর ওয়াহ। वाह हाउ जबर वाह। আচ্ছা, আব্দুল্লাহ ভাই বলেন দেখি। আব্দুল্লাহ ভাই। জি জি। জি। তারপরের লাইন পড়েন। কোথা থেকে? মিম হামজা জবর বি। মিম হামসা জবর মা। মিম হামজা জবর মা। হ্যাঁ। হামজা হা জের ইহ। হামজা হাজে হি। ইহ। নুন ফের বলেন। হামজা হামজা হা নুন জের ইহ। হামজা হা হি। হি নয়, যেমন ওই সূরা ফাতিহার মধ্যে আছে আলহামদু সূরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই হামজা হামজা হা জের আছে। হামজা বলেন। হামজা হাজের হি। ইহ। হামজা হি। হামজা হা ইহদিনাস, হি। আলহামদু শরীফ তো মুখস্থ আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই আয়াতটা বলেন। হামজা হাজের ইহদিনা সিরাতাল মুস্তাকিম। বলেন, জোরে বলেন। ইহদিনা। ইহদিনা হ্যাঁ, সিরাতাল ওখানে শুধু ইহ, মুস্তাকিম। ওখানটা শুধু ইহদিনাটা বলতে হবে না, শুধু এখানটা ইহ, ইহ বলতেন। বলেন। হামজা হা হামজা হাজের হি। ইহ। হি। হ্যাঁ। হামজা হাজের হি। এটা যখন ভুলে যাবেন তখন ওই আলহামদুসরার সঙ্গে ওটা মনে রাখবেন। জি জি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা, তারপরেরটা বলেন। নুন স নুন সজের হি। নুন সদ জবর নুন সজবর নাস। বলেন। সজবর নুন নুন সজবর সদ নাস। জবর নাস। নুন সজবর নাস। হুম। র হামজা তা জবর র। অদ র হামজা জবর র। হুম। আচ্ছা, নিচেটা বলেন দেখি। মোরসালিম ভাই রেডি থাকবেন, এরপরে জিজ্ঞাসা করব আপনাকে। এটা বানান করেন। জি জি। প্রথমে ইয়া, প্রথমে ইয়া। ইয়া ইয়া জিম জবর ইয়াজ। ইয়া জিন জবর আইন জবর আ। আইন লাম জবর আল। ওটা আইন আ। আইন লাম জবর আল। হুম। ইয়াজ আল। ইয়াজ আল। হুম। এখানে জিমের উপর সাকিন আছে, তাই তো? জিমের উপরে সাকিন আছে। জি। সাকিন হরফে জিম হরফে কলকলা, তাই জিমকে কলকলা করে পড়তে হবে। ইয়াজ, ইয়াজ আল। লামের উপর সাকিন আছে, সাকিনুল্লাহ অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন ইয়াজ আল। ইয়াজ আল। ঠিক আছে। জি আচ্ছা, মোরসালিম ভাই পড়েন দেখি। जी। लाम जबर ला, काफ दाल जबर कद, কদ। ला कद, कद, লাকদ। कद, হুম। लकद, হুম। ख जबर ख, लाम, लाम कब जबर लक, ख लका, ख लका, খ টান হয়ে যাচ্ছে। नून, খ জবর খ। ख लका, লাম ख কফ जबर জবর ख, লাক। ख जबर ख, लाम कब जबर लक, ख খলাক। लकक,
খলক। হুম। নুন নুন। আলিফ জবর না। নুন নুন আলিফ আলিফ জবর জবর না। না। নুন আলিফ জবর না। খলাক খলক। না। খ- খলক। খলকক না। লাক। খলক না। হ্যাঁ। খলাক না। খলক না। হুম। তারপরেটা বলেন। হ- হামজা ত জবর। হামজা ত জবর আ। এই আতো। হামজা ত জবর আ ত। হুম। আইন আইন জবর আ। হুম। আত আ। মিম জবর মা। আত মা। আতো নুন আমা। আলিফ জবর না। আতো আত আমা। আমা। আত আমা। নুন আলিফ জবর না। হুম। আত আমা না। হুম। সাবাস, খুব সুন্দর। ওটা ইজরা করেন দেখি, আতো আমানোটা। জি, ইজরাটা বলে দেন একবার প্রথমটা। হুম। কি বলছি? হুম। তো এই ত সাকিনের হরফ হরফে হুম। ত হলো হরফে কলকলা। তো হরফে কলকলা, সুতরাং ত সাকিন কলকলা করে পড়তে হয়। হুম। আইনের উপর জাবার এসছে, জাবারটি হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। মিমের উপর জাবার এসছে, জাবারটি হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। আলিফের ডান দিকে জাবার এসছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। যেমন তক, আহ, তক, তক আমাক না। আতো আমানা। জি, আত আমানা। হুম। নুন নুন কাপ জাবার নাক। হুম। আইন দু জাবার আন। হুম। নাক আন। হুম। নাক আন। নাক আন। হুম। তারপরে। বাপ বাপেস বু। র অপেস রু। বা বুরু। জিম সাকিন। জিম জাবার। জিম জিম সাকিন আছে, সাকিন। ওখানে ওটা বানান করতে হবে। জি, বা পেশ বু। র। ও। বাপেস। জিম পেশ। রুজ। একসঙ্গে বানান করতে হবে তিনটে, জি, দুটো সব সাকিন আছে, দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। দুটো সব সাকিন র আছে তো। ও র ও জিম পেশ রুজু। রুজ। টান দিয়ে র অ রজু। পেশ রু টান দিতে হবে। র অ পেশ রু জি, র টান দিতে ও হবে। পেশ। শেষে জিম সাকিন একসঙ্গে জুড়ে নিতে জি, হবে। রুজ। জি, জিম। র ও পেশ। র ও জিম পেশ রুজ। হুম। বুরুজ। বুরুজ। হুম। আচ্ছা। জি হুজুর, এই এই দুটো ইজরা কেমন হবে, তিনটে ইজরা? তিনটে এরা ওই একই রকম হবে। উম, জিমের উপর সাকিন আসছে। ওই ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ও মাদ্দা হবে। এবং জিম জি, সাকিন এসছে, তাই জিম আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে কলকলা করে পড়তে হবে। জি। কি বলবেন? জিম আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে কলকলা করে পড়তে হবে। জিম আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে কলকলা করে পড়তে হবে। হুম। এগুলো ওই রকম বলা যাবে। হুম, আর যেমন এই দাল, দালের উপর সাকিন এসছে, দাল হরফে কলকলা, তাই দালকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে কলকলা করে পড়তে হবে। জি, সবগুলো ওই রকম বললে হবে। ঠিক আছে, যেমন এখানে জিম, জি, জি, জিমের উপর সাকিন এসছে, জিম হরফে কলকলা, তাই জিমকে আগের অক্ষরের সঙ্গে হুম, মিলিয়ে কলকলা করে পড়তে হবে। জি, আচ্ছা, এখানে ওর তাই
মিম পেশ মু, হা ইয়া মিম পেশ ত মু, জের হিত। হাইয়া তজের হিত, হুম। তো মিমের উপরে মুহিত, পেশ এসছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর হা, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালে টান দিয়ে পড়তে হবে। তো একালে টান দিচ্ছেন, তর উপরে সাকিন এসছে, তাই ত সাকিনকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে কলকলা করে পড়তে হবে। কলকলা করে পড়তে হয়। যেমন জি। মুহিত। মুহিত। ঠিক আছে। জি। আচ্ছা, তারপরে শব্দটা বলেন। হামজা, হামজা হামজা হাজের, হাজের ইহ, হামজা, হামজা হাজের ইস, দাল দাল জের জের দি, দি, ইস, ইস দি, নুন আলিফ জবর না, ইস দি না। মাশাল্লাহ। আচ্ছা, আজ আজিজুল হবে, আজিজুল ভাই এসছেন আর টিঙ্কু ভাই এসছেন। আজিজুল ভাই ভালো আছেন? হয়ে আসছে, জি হুজুর। আচ্ছা, এই লেটে এসছেন। এখানে আজকে এই পর্যন্ত সবক থাকবে আমাদের 12 নম্বর 11 নম্বর সবকটা। 12 নম্বর সবকটা ওই একই রকম। এর মানে নতুন কিছু নেই। ওই শুরু থেকে সাকিন আসলে কেমনভাবে জি। পড়তে হবে, সাকিন আসলে তো আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, যে কায়দা আমরা পড়েছি। আর জি। যখন এই 5টা অক্ষরের উপর সাকিন আসবে, কফ, ত, বা, জিম, দাল, এই 5টা অক্ষরের উপর সাকিন আসবে, তখন আমরা কলকলা করে পড়ব। তো এই 12 নম্বর সবকটা ওই একই রকম। 12 নম্বর সবকটা অন্য একদিন পড়ানো হবে। আজকের 11 নম্বর সবকটা ভালো করে স্পেশাল করে পড়ে নেবেন। আরেকবার পড়েন দেখি। আজিজুল ভাই বুঝতে পারছেন? আজকের সবক হয়েছে হরফে কলকলা। আরেকবার বলে দিচ্ছি, হরফে কলকলা 5টি: কফ, ত, বা, জিম, দাল। এই 5টা অক্ষরের উপর যখন সাকিন আসবে, তখন ওর মাখরাজ ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। যেমন জি হামজাহ জি বা জবর আব, হামজাহ বা জের ইব, হামজাহ বা পেশ উব, আব, ইব, উব। ঠিক আছে। জি জি। আচ্ছা, দেখি আজিজুল ভাই পড়েন দেখি। হামজা বা জবর আব, হুম। হামজা বা উব, ইব। হামজা ইব, হুম। হামজা পেশ বুম, উব, হামজাহ বা উব, জবর আব, হামজাহ বা হাম জের ইব, হামজাহ বা পেশ উব, আব, উব, ইব, উব। আব, এব, উব। হুম। জি জি হুজুর। জিম বা জবর জব। জিম বা জবর জাব, খ হুম। বা জবর খব, খ নয়, নোক্তা মা নিচে আছে, জিম হবে, খ হবে না। বা উপরে নোক্তা থাকলে খ জিম, হবে, নিচে নোক্তা আছে, জিম হবে। জিম বা জের ডিব, জিব। জিম জের বা পেশ বুব, হুম। জিম বা বা পেশ জিম, জিম বা পেশ বুব, জুব। জুব, হুম। বা জিম জিম জবর জুব, বাজ। বা জিম জবর বাজ, হুম। বা বা জিম জিম, জের বীজ, বা জিম জের বীজ, বা জিম পেশ বা বুজ। বা জিম পেশ বুজ। আচ্ছা, কলকলা এই ইজরা কেমন হবে? জিমের ওপর সাকিন এসছে, সাকিন হলো হরফে কলকলা, তাই জিমকে জি আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে কলকলা করে পড়তে হবে। জি হুজুর। আচ্ছা, টিঙ্কু ভাই পড়েন দেখি, টিঙ্কু ভাই।
প্রথম থেকে পড়বো। দ্বিতীয় লাইন। দ্বিতীয় লাইন। বা জিম জবর বাজ। হুম। বা জিম জের বীজ। বাজ। বীজ। বীজ। হুম। জি, বীজ। বা জিম পেশ বা বা জিম পেশ বুঝ। বুজ। হুম। বুজ। এরপরে সিন নিজেরা বলবো। দাল জবর সদ। নীল দাল জবর সদ। হুম। সিন জিম দাল জের দা সিদ। জিদ সিদ। জিদ। সিন হুম। দাল পেশ নীল দাল পেশ সুদ। সুদ। হুম। সুদ। ইজরা কেমন হবে? ওকে। দালের ইজরা উপরে সাকিন বলে দিন এসছে। একবার, আমি দালের উপরে চাকরি নিচ্ছে। দাল হরফে এরপর কলকলা, হুরুফের দাল হুরুফের কলকলা। তাই দালকে দাল তাই দালকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে কলকলা করে পড়তে হবে। আগের অক্ষর সাথে মিলিয়ে কলকলা করে পড়তে হবে। আচ্ছা। আচ্ছা, তো এখান থেকে এটা দেখি কামরুল ভাই পড়েন দেখি আরেকবার এখানে নিচের লাইনটা পরীক্ষা একবার পড়েন কামরুল হক ভাই। জি পড়ি। নুন কাফ জবর না ক, আইন দুই জবর আন, না আন। বা পেশ বু, রা ওয়াও জিম পেশ জু, বুরুজু। মিম পেশ মু, হা ইয়াজের হি, মুহি। হা ইয়া তোয়াজের হিত, মুহিত। টান দিয়ে বলতে হবে। হা হা ইয়া জি তোয়াজের হিত, মাদ্দা হবে। জি। মিম পেশ মু, হা ইয়াজের ইয়া তোয়াজের হিত, হুম। মুহিত। হুম। হামজা হাজের ইহ, দাল জের দি, ইহ দি। নুন আলিফ জবর না, ইহ দিনা। হুম। আচ্ছা, তো এখানে আজকের 12 নম্বর সবকটাও দেখে নেবেন। 12 নম্বর সবকে আহ, দেখে আসবেন। নিজে সবার কাছে কম্পিউটার আর এই মোবাইলে বইয়ের কিতাব রয়েছে, দেখে আসবেন। 12 নম্বর সবকটাও আগের দিনে পড়া হবে। 12 নম্বর সবক কিছু নেই, ওই একই রকম পড়া। তাজ রি, এখানে জিম সাকিনের, জিমের উপর সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে কলকলা করে পড়তে হবে। র ইয়াজের রি, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, তাই ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাকে একারে টান দিয়ে পড়তে হবে। ওই যতগুলো আগে পড়ে এসছেন সুকুনের কায়দা, সুকুন বা জজমের অনুশীলন, সবই আগের অক্ষরে পড়া। ঠিক আছে? তা আহ, আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, দ্বিতীয় লিঙ্কে জয়েন হবেন, পেছনে সবক শুনবো। ঠিক আছে, রাখছি তাহলে। জি জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।